আশ্বাস বেহালা ও বাংলার ব্রতচারী সমিতির যৌথ উদ্যোগে ১৬ই জুলাই মঙ্গলবার ২০২৪ ঠাকুরপুকুর ব্রতচারী গ্রামের মধ্যে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানের পর্বগুলি তুলে ধরা হয়েছে। ব্রতচারী গ্রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত ছাত্রছাত্রীরা এবং আশ্বাস বেহালার প্রতিনিধি ছাত্রীরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেয়। সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই উদ্যোগ গ্রহণ করার জন্য, কারণ এই ধরনের প্রচেষ্টা আমাদের প্রত্যেকেরই করার দরকার, কিন্তু ব্যক্তিগতভাবে করা সম্ভব হয় না, কারণ আমাদের তো চারদিকে ইট পাথর দিয়ে ভর্তি হয়ে আছে। সেই জন্য যেটুকু ফাঁকা জায়গা আমরা পাই সেটুকু আমরা যাতে ছোট ছোট এই ধরনের কাজে নিজেদেরকে সচেতন করিয়ে প্রকৃতিকে সবুজ করতে চাই, এই ভাবনায় কিন্তু গঠন এবং তোমাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে এই ধরনের উদ্যোগকে গ্রহণ করার জন্য, এবং আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও হোক এখানেও এবং চারদিকে ছড়িয়ে পড়ুক, এই আশা রেখে সবাইকে বাংলার ব্রতচারী সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। একটু একটু হাওয়াও হচ্ছে না তা নয়, কিন্তু এই যে সবাই মুখে হাওয়া করছে, তার মানে কি সারা বিশ্বে গরম বাড়ছে। গরম বাড়লে কি হয়, অনেক উঁচু পাহাড়ের উপরে যে হিমবাহ থাকে বরফ ওগুলো গলতে শুরু করে। গলতে শুরু করলে কি হয়, সমুদ্রের জল বেড়ে ওঠে। সমুদ্রের জল বেড়ে উঠলে কি হবে, তার চারপাশে যে আর 1 ডিগ্রি তাপমাত্রা যদি বাড়ে তাহলে কলকাতাও ডুববে, যেখানে আমরা আছি। এই জন্য খুব ভয়াবহ অবস্থার মুখোমুখি আমরা। আমাদের এখনই যদি আমরা বুঝে পড়ে না লাগে, সচেতন না হই, তাহলে এটা হয়। কিন্তু কেন এই অবস্থা হয়েছে? হ্যাঁ, কারা কাটছে? যারা কাঠ বিক্রি করার জন্য, যারা কাঠ বিক্রি করে মুনাফা অর্জন করে তারা, আর এত জনসংখ্যা বেড়েছে তারা, হ্যাঁ অনেক বেশি, অনেক বেশি। আমাদের পূর্ব কলকাতার সমস্ত জলাজমি এখন বড় বড় বহুতল বাড়ি হয়ে গেছে। সুন্দরবন কতটা ছিল জানো? এইসব জলাশয় জমি সব ব্রতচারী গ্রামের ভিতরে, এখানে সমস্ত বাচ্চারা আসে, নানান রকম কাজকর্ম তাদের শেখানো হয়, তারাও শেখে। ব্রতচারী গ্রামের মধ্যে বাংলার ব্রতচারী সমিতির অফিসে গাছের চারা এনে রাখা ছিল।
বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রী অনেকেই গান ও নাচের মাধ্যমে গাছের প্রয়োজনীয়তা, উপকারিতা এবং ভালোবাসা জানায়। কথা নেই, এই কথা ছাড়া গান ছোট ছোট বাচ্চারা বৃক্ষরোপণ করে, আশ্বাস বেহালার প্রতিনিধি ছাত্রীরাও বৃক্ষরোপণ করে। আশ্বাস বেহালার সভাপতিও কয়েকজনকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন। এরপর
একে একে বাচ্চারা লাইন দিয়ে প্রত্যেকে গাছ সংগ্রহ করে এবং তাদের বাড়িতে গাছ অবশ্যই রোপণ করবে এই ভাবনা নিয়ে বাড়ি ফিরে যায়। সঙ্গে সামান্য টিফিনের ব্যবস্থাও ছিল। এই পেছন দিক করে মাস্টারমশাই, ও মাস্টারমশাই, ওখানে একটা দিদি আছে, ওখানে একটা দিদি আছে, দাও গাছ বাঁচাবে কিন্তু। চলো চলো, ঠিক আছে, চলো চলো যাও, চলো চলো, গাছ পেয়েছো? তুমি গাছ পেয়েছো? চলো আর কেউ আছে? এই রকম এক অত্যন্ত সুচিন্তক এবং সুমধুর অনুষ্ঠানে উপস্থিত থাকা যথার্থই সৌভাগ্যজনক বলে মনে করি। নমস্কার।